না, আমি তো পাকিস্তানে হামলা করতে দেখিনি। আমি যে কটা বাড়ি ব্লাস্ট করতে দেখছি সবগুলো কাশ্মীরে। কাশ্মীরে বলছে জঙ্গি লুকিয়ে আছে, জঙ্গিদের বাড়ি। তাহলে জঙ্গিরা যদি কাশ্মীরে এসে বাড়ি করে থাকে, তাহলে আইবি ইন্টেলিজেন্স ব্যুরো কী করছিল? ঘাস কাটছিল? এত বড় বড় বন্দুক দেখাচ্ছ, জল দিয়ে বন্দুক যাবে, জল দিয়ে বোম যাবে, আকাশ দিয়ে বোম যাবে, এই সমস্ত গল্প ফাঁদছ, পাকিস্তান মেরে উড়িয়ে দেবো, 10 মিনিট টিকতে পারবে না, এই সমস্ত ভাটবাজি কথা বললে তো আমাদের কোনো লাভ নেই। আসলে তো মানুষের, সাধারণ মানুষ সেখানে মারা যাচ্ছে। তোমার কাছে বন্দুক আছে কি নেই, তুমি কি করতে পারো, তুমি ঘাস চিনবে না মূল ওমরাবে, তোমার ব্যাপার। কিন্তু সাধারণ মানুষ মারা যাচ্ছে, তোমার বন্দুক নিয়ে কি করবো আমি? তোমার জলের তলায় বোম ফাটিয়ে আমার লাভটা কী হবে? সেই বন্দুকটায় যদি আমার ভাইকে, আমার ভারতবাসীকে যদি আটকাতে না পারে, তাকে যদি খুন হতে হয়, ওই বন্দুক নিয়ে শক্তি প্রদর্শন করে লাভটা কী আছে? কোনো লাভ নেই। এগুলো সমস্ত ভাটের কথাবার্তা বলা, এই সমস্ত কথাবার্তা বলা সম্পূর্ণ একটা ইস্যু তৈরি করা। আমি নরেন্দ্র মোদীকে সরাসরি জিজ্ঞেস করতে চাই, কারণ আমি শিওর আপনার এই চ্যানেলের ভিডিও শুভেন্দু অধিকারী দেখে। আর শুভেন্দুর বাবা তিনি নিজে স্বীকার করেছে আমি মোদির বাচ্চা, শিশিরের বাচ্চা নয়, সে মোদির বাচ্চা। তার মানে মোদির বাচ্চা যখন, সে নিশ্চয়ই নরেন্দ্র মোদী শুনবে। আমি নরেন্দ্র মোদীকে সরাসরি আপনার চ্যানেলের মাধ্যমে প্রশ্ন করতে চাই। তিনি প্রশ্ন করেছিলেন 370 লাগু হওয়ার, 370 সরানোর পরে কাশ্মীরে জঙ্গিদের কোমর ভেঙে গেছে কিনা? কোমর ভেঙে দিয়েছি। 370 হাঁটানোর পরে কাশ্মীরে জঙ্গিদের কোমর ভাঙা গেছে। তাহলে কোমর যদি ভাঙা গেল, ভাঙা কোমর নিয়ে এই 40 মিনিট ধরে পাহাড়ে উঠে কিভাবে 15 মিনিট গুলি চালালো? আমার সরাসরি প্রশ্ন। কোনো কোমর ভাঙেনি, কোমরে একটা ইঞ্জেকশনও দেয়নি নরেন্দ্র মোদী, উল্টে ভিটামিন ট্যাবলেট খাইয়ে দিয়েছে দেখছি। যারা শালা এত দূর রাস্তায় গিয়ে 15 মিনিট গুলি চালিয়ে জঙ্গিগুলো আবার 40 মিনিট ছুটে বাড়ি চলে গেল পাকিস্তান। এ কি হাওয়ায় ভ্যানিশিং পাউডার দিয়েছিল কিছু? জঙ্গিরা পাকিস্তান থেকে আসবে, ভারতে গুলি চালাবে, আবার পাকিস্তানে চলে যাবে, চ্যাংরামো হচ্ছে এগুলো? কী হচ্ছে? মানুষের সুরক্ষা কোথায়? এই সমস্ত ঢপবাজি, চিটিংবাজি, ফন্দিবাজি কথা ছেড়ে জবাব দিন আগে, এতগুলো মানুষ কেন মারা গেল? আমার বাংলার ছেলেটা কারো মারা গেল, একজন সৈনিক, তাকে পাকিস্তানে ধরে নিয়ে গেছে, ছাড়াতে পারছে না। কিসের কথা এগুলো? মানুষের সুরক্ষা কোথায়? জওয়ানদের সুরক্ষা কোথায়? মানুষরা প্রত্যেকটা ভারতীয় এখন অসুরক্ষিত। তারা রাজনীতি করতে ব্যস্ত। যত সিকিউরিটি বর্ডার থেকে তুলে এনে নিজেদের পিছনে 4টে করে সিকিউরিটি লাগিয়ে দিচ্ছে। শুভেন্দু অধিকারীকে 50খানা সিকিউরিটি দিয়েছে। এই বিজেপি নেতার পিছনে সিকিউরিটি না লেগে বর্ডারের সিকিউরিটিগুলোকে দাঁড় করুক, মানুষ সুরক্ষিত থাকবে। এই সিকিউরিটি, এই বিজেপি নেতাগুলো 4 আনার বিজেপি নেতা কী দাম আছে? রাস্তা দিয়ে হেঁটে গেলে একটা অটোওয়ালা জিজ্ঞেস করবে না ওদেরকে যে দাদা কোথায় যাবেন? দেখি মনে হয় ওরা সব চামারের বাচ্চা। তাহলে এইগুলোকে যদি 10টা করে সিকিউরিটি দেয়, তাহলে বর্ডারে সিকিউরিটি কে দেবে? বর্ডার থেকে সিকিউরিটি তুলে নিয়ে এই সমস্ত বিজেপির নেতাদেরকে সিকিউরিটি দিচ্ছে, আর নিজেদেরকে মোদিকে বাবা ভাবতে শুরু করছে। আমি মোদির বাচ্চা, চ্যাংরাম হচ্ছে এগুলো। মানুষকে বিপদের মধ্যে ফেলে দিয়ে মানুষ অসুরক্ষিত। এখানে কাশ্মীরে আমাদের কতজন মারা গেল? সম্পূর্ণ দায় কেন্দ্র সরকারের দায়। একটা দালাল মিডিয়া, এই যতগুলো দালাল মিডিয়া আছে, প্রত্যেকটা দালাল মিডিয়া, একটা দালাল মিডিয়াকে বলতে শোনা গেছেন যে নরেন্দ্র মোদী জবাব দাও, কেন এতগুলো মানুষ মারা গেল? আইবি রিপোর্ট কি বললো? আইবি ইন্টেলিজেন্স ব্যুরো কোথায় ছিল? কোনো দালাল মিডিয়া কাউকে কোনো প্রশ্ন করতে শোনা যাচ্ছে না। খালি হিন্দু মুসলমান চ্যাংরামো হচ্ছে। ভারতবর্ষে গণতন্ত্র চতুর্থ স্তম্ভ ছেলে খেলা হচ্ছে, সেকুলারিজমের নিয়ে কাহানি বানানো হচ্ছে ইস্যু ঘোরানোর জন্য। এগুলো সব চ্যাংরামের, মেয়েরে পাট তক্ত করে দেওয়া উচিত। আমি বলবো এই সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে যারা উচ্ছৃঙ্খল কথা বলবে, যারা হিন্দু মুসলমানের দাঙ্গা লাগানোর মতো কথা বলবে, প্রত্যেকের বাড়ি ঘেরাও করে পেঁদিয়ে বানানো উচিত। সবার বাড়ি ঘেরাও করবে। যে হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ সৃষ্টি করবে সোশ্যাল মিডিয়ায় যে ব্যবহার করবে, যার যা ধরুন, আমি এখানে যদি যে একজন পোস্ট করছে, তার যারা ফলোয়ার্স ফ্রেন্ড আছে আশপাশে, তারা তাদের বাড়িকে হামলা করবে। কাউকে করতে দেবে না। এটা মানুষকে, সুরক্ষার দায়িত্ব মানুষকে তুলে নিতে হবে। এই সমস্ত হারমাত বাহিনীগুলো, এই জঙ্গিগুলো, এইসব এক একটা জঙ্গি তৈরি হয়েছে। এই জঙ্গিগুলো বিভিন্ন মিডিয়ায় দালালি করছে, বিভিন্ন মিডিয়ায় বড় বড় জায়গায় আছে, সব দালাল মিডিয়া। মোদিকে প্রশ্ন করার ক্ষমতা নেই, বুকের পাটা নেই। 56 ইঞ্চি পাটা, 56 ইঞ্চি বুকের ছাতি তখন বেলুনের মতো ফুস হয়ে যায়। দালালি করে টাকা খেয়ে, তার থেকে টাকা দিয়ে তাদেরকে কিনে রেখেছে। মানুষ বোঝে না, মানুষ ঘাস খেয়ে চলে। দালাল মিডিয়াগুলোকে বলছি সাবধান হয়ে যান, মিডিয়াগুলোকে বলছি সাবধান হয়ে যান। এই মানুষ কিন্তু খেপে গেলে মিডিয়া কিন্তু আপনার পিছন দিক দিয়ে ঢুকিয়ে দেবে। এ কোনো সাংবাদিক মানবে না। যে এলাকায় ঘটবে সেই এলাকার মানুষকে আমি ডাইরেক্ট বলছি, তারা উত্তেজিত হয়ে এই মানুষগুলোকে ঘেরাও করে রাখুন।
খাওয়া থাকা বন্ধ করে দিন, বয়কট করে দিন প্রত্যেকটা এলাকায়। যারা যারা এই ধরনের হাঙ্গাবাজ দাঙ্গাবাজ কথা বলবে, যারা হিন্দু মুসলমানের উস্কানিমূলক কথা বলবে, যারা বলবে সেকুলারিজম, তারা নাকি সংবিধান থেকে এই সেকুলার শব্দটাকে তুলে দেবে, সাহস দেখে অবাক হয়ে যাচ্ছি। সংবিধান থেকে সেকুলার তুলে দেবে। পুলিশ এখন কেন সেই সমস্ত লোকগুলোকে গ্রেপ্তার করছে না, এটা আমি বুঝতে পারছি না। গ্রেপ্তার করা উচিত। এইগুলোকে দেশদ্রোহী আইনে গ্রেপ্তার করে তাদেরকে জেলে ঢুকে 10 বছরের সাজা দেওয়া উচিত। তবে এই সমস্ত মানুষ ভয় পাবে। একটা লিমিট থাকে। এগুলোকে উত্তরপ্রদেশে করতে পারে না, কই অন্য জায়গায় করতে পারে না। বাংলার পুলিশ সহ্যশীল পুলিশ বলে যা খুশি তাই করবে, আমরা ছেড়ে কথা কইব না। করুক এবার, যেখানে সালাই ওরকম করবে সেখানেই আমরা গিয়ে ওখানে উৎপাত করব, সেখানেই আমরা গিয়ে লোকাল লোক দিকে তার বাড়ি ঘেরাও করব। বদমাইশি হচ্ছে এগুলো, চ্যাংরামা হচ্ছে এগুলো। সেই দিক থেকে নজর ঘোরানোর জন্যই এই জঙ্গি অ্যাটাক নয় তো। আচ্ছা বলুন তো, যেখানে 50 মিটার দূরে দূরে একজন করে জওয়ান, সশস্ত্র জওয়ান, AK-47 থেকেও আরও বড় বড় সব বড় বড় বন্দুক নিয়ে যারা দাঁড়িয়ে থাকে, 50 মিটারের মাথায় একজন করে দাঁড়িয়ে থাকে, এবং সেই এমন একটা জায়গা, কাশ্মীর এমন একটা জায়গা, আপনি গেছেন কি না জানি না, যেখানে গেলে পারে মানে এয়ারপোর্ট থেকে নামলে তাকে মনে হয় যেন আমি অন্য কোনো একটা দেশে এসেছি। তার ইমিগ্রেশনের মতো তার সমস্ত ভেরিফাই হয়, আধার কার্ড, ভোটার কার্ড, কোথা থেকে আসছে, কোথায় যাবে, কদিন থাকবে, কি বৃত্তান্ত, সব ডিটেলস। এমন একটা জায়গায়, কাশ্মীরের মতো একটা জায়গায়, সেখান থেকে পাকিস্তান থেকে লোক ঢুকে গেল বড় বড় বন্দুক নিয়ে। এই সাইজে বড় বড় বন্দুক নিয়ে ঢুকে যাচ্ছে, সেখানে ইমিগ্রেশন হলো না, কিচ্ছু হলো না, বন্দুক নিয়ে ঢুকে গেল। 50 মিটারে জঙ্গিরা দেখতে পেলো না, কেউ সবার চোখের আড়ালে ঢুকে গেল। ঢুকে কী করলো, কী করে তারা 7 দিন ধরে বসে থাকলো। আইবির কাছে কোনো রিপোর্ট নেই, কোনো ইনফরমেশন নেই। তারপরে সেখানে গুলি চালালো 15 মিনিট ধরে, গুলি 15 মিনিট। এমন একটা জায়গা, যে জায়গাটা দিয়ে কিন্তু গাড়ি করে যাওয়া যায় না। সিচুয়েশনটা বুঝুন, মানে আমি ষড়যন্ত্র কেন বলছি। গাড়ি করে যে জায়গায় ঘটনাটা ঘটেছে ইয়েতে, ওই জায়গাটায় পায়ে হেঁটে যাওয়া যায় না, ওখানে ঘোড়ায় বা খচ্চরে পিঠে চেপে 40 মিনিট লাগে যেতে। তেমন একটা জায়গায় পাহাড়ের ওপরে, ওখানে মিনি সুইজারল্যান্ড বলা হয়, ওই জায়গাটায় গিয়ে সেখানে 15 মিনিট ধরে গুলি চালালো, গুলিতে ঝাঁঝরা করে দিল। আবার তারা সেই বন্দুক নিয়ে নিশ্চিন্তে তারা আবার পাকিস্তানে ফেরত চলে গেল। এ কি গাঁজাখুরি কথা? তাহলে আইবি কী করছিল, আমাদের দেশের সেনা কী করছিল, আমাদের সিকিউরিটি কোথায়? অতএব এই যে জিনিসগুলো ঘটেছে, আসলে পাকিস্তানের লোক করেছে কি, কে করেছে, পাকিস্তানের লোককে কীভাবে ঢোকালো, কি কেন ঢোকালো, এবং আবার একটা তার পাশাপাশি সন্দেহটা এখানে দাঁড়া মারছে, গুলি চালানোর পরে নাকি তাদেরকে, মানে শোনা গেল যে তারা নাকি হিন্দু দেখে দেখে মেরেছে। আমাদের এখানে কলকাতা শহরের একজন ভাই, সে মারা গেছে সেখানে। তার মিসেসকে বলতে শোনা গেছিলো প্রথমে, না কোনো হিন্দু মুসলমান জিজ্ঞেস করেনি, ডাইরেক্ট গুলি চালিয়েছে, গুলি চালালো, মারা গেল। পরবর্তীকালে আবার শুভেন্দু অধিকারীর সাথে, শঙ্কু পান্ডার সাথে কথা বলার পরে তারা বললো, আগে জিজ্ঞেস করলো সব হিন্দু কারা, তোমরা বাঁ দিকে চলে যাও, মুসলমানরা ডান দিকে চলে যাও, কলমা পড়ো, লুঙ্গি তোলো, এ করো তা করো, এই সমস্ত গল্প বলতে শোনা গেল, নতুন নতুন গল্প। বিজেপির সাথে কথা বলার পরে তারা সেরকম একটা ফোন দিয়ে এটে বাজারে হিন্দু মুসলমানের গল্পটাকে নিয়ে আসলো। দেখুন, এখানে গভীর একটা ষড়যন্ত্র বা বিরাট একটা চক্রান্ত এখানে কিন্তু একটা আছে। তার মোটামুটিভাবে যদি এটাকে পুরো ব্যাপারটা দেখা যায়, তাহলে কিন্তু মানুষ বুঝতে পারবে। কারণ ওইরকম একটা জায়গায় কোনোভাবে ওইরকমভাবে 15-20 জন জঙ্গি ঢুকে, বন্দুক নিয়ে ঢুকে, পায়ে হেঁটে ঢুকে, আবার গুলি চালিয়ে আবার পায়ে হেঁটে 40 মিনিট পায়ে হেঁটে বেরিয়ে চলে যাওয়া অসম্ভব ব্যাপার। এটা সম্পূর্ণ একটা, এর পিছনে বিরাট একটা কোনো কিছু আছে। এই যে আপনি বললেন যে এই আদানি এই সমস্ত বলছেন, এই ব্যাপারগুলো এদের মধ্যে থাকে। কোনো একটা সুবিধা পাইয়ে দিয়েছে, সেখান থেকে ফান্ডিং পেয়েছে, বা এখানে ইস্যু ঘোরাচ্ছে, মানে 2 in 1, এক ঢিলে দুটো পাখি মেরেছে এরা।